전쟁 걱정 없는 평화로운 나라। কিশোর বয়সে যিনি ছিলেন কারখানার শ্রমিক, দুমুঠো খাবার জোগাড় করতে যিনি মাথার ঘাম পায়ে ফেলতেন, বর্তমানে তিনিই বসেছেন দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আসনে। বলছিলাম দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জ্যামিয়াং এর কথা। গরিব পরিবার থেকে উঠে আসা কিন্তু কট্টর রাজনৈতিক অবস্থানের কারণে তিনি দক্ষিণ কোরিয়ায় এক বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। লি জ্যামিয়াং এর জীবনে ছিল উত্থান পতনের নানা গল্প। কিশোর বয়সে একটি কারখানায় কাজ করার সময় একটি মেশিনে হাত চেপে গুরুতর আঘাত পান এবং তার হাতের কবজি ভেঙে যায়। পরে লি আবেদন করেন এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসার অনুমতি পান। প্রায় 2 দশক মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করার পর 2005 সালে তিনি রাজনীতিতে আসেন। তার অনেক পদক্ষেপই নানা বিতর্কের জন্ম দিয়েছিল। লি প্রায়ই প্রগতিশীল সংস্কারমূলক উদ্যোগ নিতেন। এর মধ্যে 2022 সালের নির্বাচনে সার্বজনীন মৌলিক আয়ের প্রতিশ্রুতি সেই সময় দক্ষিণ কোরিয়ার ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ করেছিল। নির্বাচনী প্রচারণায় তিনি বড় ব্যবসা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছিলেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বাণিজ্য আলোচনাকেও সামনে এনেছিলেন। গত বছরের 3 ডিসেম্বর অনেকটা হঠাৎ করে সামরিক আইন ঘোষণা করেন সাবেক প্রেসিডেন্ট ইউন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রবিরোধী শক্তি ও উত্তর কোরিয়ার সমর্থকদের দমনের অজুহাতে এ সামরিক আইন জারি করা হয়। এরপরই দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। সেই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে অনলাইনে লাইভে এসে লি মানুষকে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হতে বলেন। এতে হাজারো মানুষ সাড়া দেয়। সামরিক শাসনের ব্যর্থ উদ্যোগ দক্ষিণ কোরিয়ায় এক সাংবিধানিক সংকট তৈরি করে ও ইউনের রাজনৈতিক পতন ঘটায়, আর রাজনৈতিক দল পিপিপি কার্যত ভেঙে পড়ে। এই সংকটে খুব অল্প কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সুবিধা নিতে পেরেছেন। তার মধ্যে সবচেয়ে সফল লি জ্যামিয়াং, আর তিনি এখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।